হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঠোঁট মোবারকের মধ্যে আঘাত করলেন। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এত সুন্দর নুরানি ঠোঁট মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঠোঁট মোবারকের মধ্যে, দাঁত মোবারকের মধ্যে বারবার ইয়াজিদ কি করলেন? লাঠি দিয়ে, হাতের আশা দিয়ে এইভাবে ওনার এই চেহারা মোবারকের মধ্যে আঘাত করলেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু সেটা আমার রব্বুল আলামিন দেখে কি দেখে না? কথা বলে না, দেখে কি দেখে না? আর তারা সেই চেহারা মোবারককে মন্তব্য করে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চেহারা মোবারকরা এই নাবি মোবারক থেকে, নবীজির নাবি মোবারক থেকে শুরু করে, ইমাম হুসাইনের নাবি থেকে শুরু করে, নবীজির নাবি মোবারক থেকে শুরু করে উপরের যে অংশটুকু ছিল ইমাম হুসাইনের সাথে নবীজির চেহারা মোবারকের মিল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবি মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত নবীজির বডি মুবারকের সাথে মিল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম নবীজি কি সুন্দর না অসুন্দর? আমাদের নবী কি সুন্দর না অসুন্দর? যার চেহারা মুবারক আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানায়। সুবহানাল্লাহ। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আগমন করার সাথে সাথে কাবা ঘরের 360টা মূর্তি মা আমেনার হুজরা মুবারকের দিকে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, পৃথিবীর যত গাছপালা ছিল আমার চোখে যতটুকু আমি দেখেছি, ওই রাত্রে যেই মুহূর্তে সুবহে সাদেকের সময় নবী কামলিওয়ালা যখন আগমন করেছে, আর ওই টাইমে পৃথিবীর সমস্ত গাছপালাগুলি মা আমেনার হুজরা মুবারকের দিকে সেজদা দিয়েছিল। তাহলে ইনি এমন একজন নবী, আমরা মানুষ হয়ে চিনলাম না, কিন্তু আল্লাহর হাবিবকে পশু পাখি, দেও দানব, গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য সব কিছু আমার নবীকে চিনতে পেরেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমে সব সেজদা দিয়েছে। সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্দুল মুত্তালিব আপনার সন্তান আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে এমন একটা সন্তান দুনিয়ার জমিনে এসেছে যিনি আকাশের পূর্ণিমার চাঁদ, যার চেহারা মোবারকের মধ্যে হার মানায়, যার চেহারা মোবারক আকাশের চাঁদের চাইতে আরো উজ্জ্বল। সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর কোনো তুলনা হতে পারে? সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারা মোবারকের ঝলক মোবারক পেয়েছে। জোরে কোন মারহাবা। তারা কি করলো? হুসাইনের আকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির সাথে যেহেতু সর্বাধিক গুণে গুণান্বিত ছিল, সাদৃশ্যপূর্ণ ছিল, তাই তারা কি করলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে প্রাসন্ন ইয়াজিদকে কি করলো? এই লাঠি দিয়ে আঘাত করে, ঠোকর মেরে মেরে বিভিন্ন প্রশ্ন করেছে। দেখো আজকে কত মজা, তোমরা তো আমাদের কথা শুনছিলে না, তোমরা তো তোমাদের মতো করে ছিলা, তোমরা তো এই সেই ইত্যাদি যে প্রশ্নগুলি করেছিল। রব্বুল আলামিন বলে, না, আমি সেটাকে সহ্য করতে পারি, কারণ আমি আল্লাহ পাক পঞ্জাতন আহলে বায়াতকে মুহাব্বত করি, আমি আল্লাহ আহলে বায়াতকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা ইউযুনাল্লাহা, যারা আল্লাহ এবং আল্লাহর সাথে কি করে? গোস্তাগি করে। ওয়া রাসূলিহি, এবং রাসূলের সাথে যারা গোস্তাগি করে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য পৃথিবীর জমিনে আল্লাহ লানত রেখেছে, আল্লাহ গজব রেখেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ বলেছেন ওয়াল আখিরা, এবং আখিরাতের জন্য তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলেন আল্লাহু আকবার।
আযাবা মুহিনা, তাদের জন্য কিয়ামতের ময়দানে তারা যখন কবরে যাবে তাদের জন্য চতুর্দিক থেকে রব্বুল আলামিন এমন লাঞ্ছনা, এমন অপমানিত তাদেরকে কি করবে, চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, যেটা তারা কখনো পৃথিবীর জমিনে কল্পনাও করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ভালোবাসেন। তো আমার আল্লাহ যেহেতু ভালোবাসেন, আমার রসুল যেহেতু ভালোবাসেন, আমার আল্লাহ আমার রসুলকে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ আরো আয়াতে বলে দিয়েছেন যে আমাকে যারা ভালোবাসতে চাও তোমরা আমার রসুলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমাকে যারা মোহাব্বত করতে চাও, আমার ভালোবাসা যারা পেতে চাও, ইন্নাল্লাহ, তোমরা যারা কি করতে চাও, আমার মোহাব্বত পেতে চাও, তোমরা আমার হাবিবকে মোহাব্বত করো। ফাত্তাবিউনি, আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলের ভালোবাসা অনুসরণ করো, আমার হাবিবে পাকের ইত্তেবা অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার রসুলকে তোমরা ভালোবেসেই ফেলতে পারো, আমার রসুলকে যদি মোহাব্বত করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার রসুলকে দেখাইলেন, আমার রসুল আহলে বায়াতকে দেখাইলেন। সুবহানাল্লাহ। আতিউল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন আল্লাহর ইত্তেবা করো, রাসূলের পাকের অনুসরণ করো, আহলে বায়াতের অনুসরণ করো। উলিল আমর মিনকুমের মধ্যে আওলাদ রাসূল যারা রয়েছে, আহলে বায়াত যারা রয়েছে, আউলিয়া কেরাম যারা রয়েছে, ওলামায়ে কেরাম যারা রয়েছে, তোমরা তাদেরকে অনুসরণ করো, তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো। তাদের মাধ্যমে তোমরা রসুল পর্যন্ত পৌঁছে যাবা। আর রসুল পর্যন্ত যেই ব্যক্তি পৌঁছে যেতে পারবে, স্বয়ং আল্লাহ পর্যন্ত তাকে পৌঁছার ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করে দিয়েছিলেন, আমার রসুলের গলায় তারা ছুরি চালিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যারা ইমাম হুসাইনের গলায় ছুরি দিয়েছেন তারা মূলত আমার রসুলের পাকের গলায় ছুরি দিয়েছেন। আমার রসুলের পাকের গলায় যারা ছুরি দিয়েছেন তারা স্বয়ং আল্লাহর সাথে গাদ্দারি করেছেন, কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। যারা আল্লাহর সাথে গাদ্দারি করলেন, যারা আল্লাহর সাথে বেয়াদবি করলেন, যারা আল্লাহর সাথে কি করেছেন, এই আল্লাহর কোরআনের বাহিরে যারা আল্লাহর হুকুম যারা ওভারটেক করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তারা আবাদান আবাদান সেখানে থাকবে। সেই অনন্তকাল জাহান্নামের লেলিহান শিখা, অগ্নিশিখা, আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে, পড়তে থাকবে। আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন? জোরে বলেন না, মাফ করবেন? তো আল্লাহর দরবার থেকে মাফ নিতে হলে, আল্লাহর দরবার থেকে জান্নাতে যেতে হলে আমার রসুল ছাড়া কোনো উপায়, কথা একটু জোরে বলেন না, রসুল ছাড়া কোনো উপায়, আমার হাবিব ছাড়া কোনো উপায় নাই। এই জন্য হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমাদের অন্তঃকরণে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য রসুলের পাকের মহাব্বতে আমরা আহলে বায়াতকে মহাব্বত করি। রসুলের পাকের ভালোবাসায় আমরা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসি। রসুলের পাকের মহাব্বতে আমরা আওলাদ রসুলদেরকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা যদি ধরে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? আমরা তো চাই আল্লাহ কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো উসিলা যদি আপনার একটু দয়া হয়ে যায়, মেহেরবানি হয়ে যায়, তাহলে আমাদের জীবনটা বড় সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি আমাদেরকে ধরেন, আপনি যদি আমাদেরকে পাখারেন, ধরেন, তাহলে আমরা যারা ছুটার কোনো ব্যবস্থা, জোরে বলে না, ব্যবস্থা मोहम्मद ता कभी खुदा ना समझो, खुदा से मोहम्मद को जुदा नहीं समझो। जोरे का सुबहान अल्लाह। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন কবি বানিয়ে দিয়েছিলেন যে কবির সাথে পৃথিবীর কোনো তুলনা, জোরে বলে না, তুলনা হয় না। আর তিনি আল্লাহ থেকে কখনো জুদা না। সুবহানাল্লাহ। কোন আল্লাহও তিনার থেকে জুদা নয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর অংশের সাথে আমরা শরীক করলাম, কি কোন কথা কন? আমরা কি শরীক করে ফেললাম নাকি? আল্লাহ থেকে রসুল কখনো জুদা নয়, রসুল থেকে আমার আল্লাহ কখনো জুদা। তাহলে এই কথার দ্বারা বোঝা যায় যে আমরা শরীক করে ফেলেছি, আল্লাহ সমকক্ষ করলাম, এমনটা নয়। আল্লাহ সমকক্ষ করা হয় নাই। এখানে যেমন আমরা দেখি আকাশের ভিতরে সূর্য আছে, আছে না নাই? এই সূর্যের সাথে আলো আছে না নাই? সূর্য উঠলে আমরা আলো পাই, সূর্য বন্ধ হয়ে গেলে আলো বন্ধ, কথা বল ঠিক কিনা?
তাই বলে আমরা আলোকে সূর্য বলি না, সূর্যকে আলো বলি না, এটা সূর্যের আলো বলি। কিসের আলো? সূর্যের আলো। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদা। জোরে বলেন না, মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না। মুহাম্মদকে আল্লাহ বলি না, আল্লাহকে আবার মুহাম্মদ বলি না। জোরে কোন মারহাবা। এইটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা, বিশুদ্ধ মত। জোরে কোন মারহাবা। অনেকে না বুঝে এখানে ট্যাগ লাগায়, ফতুয়া দেয় যে আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে বাসতে মহব্বত করতে করতে আল্লাহর উপরে উঠে এলেছে। আচ্ছা, আল্লাহর উপর নিচ বলতে কোনো শব্দ আসেনি? জোরে বলেন, আছে? কোনো শব্দ নাই। আল্লাহর উপরও নাই, নিচও নাই, ডাইনও নাই, বামও নাই। আল্লাহ সব জায়গায় বিরাজমান। জোরে কোন মারহাবা। একই টাইমে, একই সময়ে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর পৃথিবীর জমিনে সর্বত্র বিরাজমান। জোরে কোন মারহাবা। তাহলে ডাইন বাম উত্তর দক্ষিণ আল্লাহর কাছে কোনো প্রয়োজন নয়, না সৃষ্টির জন্য প্রয়োজন হয়। জোরে কোন মারহাবা। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ থেকে রসুল জুদা নয়, আল্লাহ পাক রব আবার আল্লাহ, আল্লাহ রসুলও আল্লাহ নয়। জোরে কোন মারহাবা। এটা হলো আকীদার বিষয়, এটা ঈমানের বিষয়। জোরে কোন মারহাবা। এই জন্য আমরা আমাদের আকীদা হলো সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হলো আল্লাহ রসুল নয়, রসুল আবার আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে রাসূল জুদা নয়, রাসূল থেকে আল্লাহ আলাদা নয়। আল্লাহ বলেছেন অন্য আয়াতে, উলাইকা উমুল হাক্কা, যারা আমার রসুলকে আমার থেকে আলাদা করবে তারা পাক্কা কাফের। তারা কি? কথা বলে না, তারা কিও পাক্কা, একেবারে 100% কাফের। তার মানে কি? তোমাদের মতো করে আমার রসুলকে মনে করিও। আমি আল্লাহ আমার মন যেমন চাইছে, আমার রসুলকে আমি আল্লাহ এমনই বানাইছি। অতএব তোমরা আলাদা করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই বলে একটা শরীরের অংশ না, কিন্তু তাই বলে আবার শরীরের অংশ না। এটা আমাদের আকীদা। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঘুমন্ত ব্যক্তি যেভাবে কিছু রেখে অনুরূপভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদা দ্বিপ্রহরে ধুলাবালি আবৃত এলোমেলো অবস্থায় দেখলাম। এটা কে বলছেন? ইবনে আব্বাস, নবীজির চাচা। জোরে কোন সুবহানাল্লাহ। তার হাতে রক্তের পরিপূর্ণ একটি শিশি দেখলাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ। দেখেন, বাতিজা হয়েছে নবী, কিন্তু চাচা হয়েছে নবীর উম্মত, কিন্তু তারপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন? ওয়াকালু উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। কারণ কিছু লোক ছিল, কিছু সাহাবায়ে কেরাম ছিল, নবীর দরবারে যায় গোস্তাকি করত, নবীর দরবারে যায় বড় বড় আওয়াজ করে ইয়া মুহাম্মদ বলে ডাক দিত, ইত্যাদি ইত্যাদি করত। তখনই আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলে, বল খবরদার তোমরা আমার রসুলকে রাখাল বলে ডাক দিও না। ওয়াকালু উনজুরনা, বরঞ্চ তোমরা এই বলে আমার রসুলকে সম্বোধন করো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মেহেরবানি করে আমার দিকে একটু তাকান, ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা একটু শোনেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার রসুলের শানে কতটুকু গুরুত্ব দিয়েছেন, আর আমরা উম্মত হয়ে রসুলের শানে ততটুকু গুরুত্ব দিতে চাই না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীজির হাত মোবারকে শিশির মধ্যে দেখলাম রক্ত ভরাট আছে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কোরবান হোক, আমার পিতামাতা আপনার কদমে কোরবান করে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কি, একটু মেহেরবানি করে আমাকে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন আমি করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা হোসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, তখন তো হালটাই ছিল অন্যরকম, কথা বলেন ঠিক কিনা? আমার রসুল বলে, এটা হচ্ছে হোসাইন এবং তার সঙ্গীদের রক্ত মোবারক। জোরে কোন মারহাবা। কিন্তু এখনো কারবালার জমিন সংগঠিত হয়, এখনো যুদ্ধ সংগঠিত হয় নাই, কিন্তু আমার রসুল বলতেছে সেটা হোসাইন, আমার হোসাইন এবং হোসাইনের সঙ্গী সাথী যারা ছিল তাদের রক্ত মোবারক। জোরে কোন আল্লাহু আকবার। আর যা আমি আজকের দিন অত্র শিশিতে উঠিয়ে রেখেছি, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, আমি স্বপ্নের মধ্যে সেই সময়টি স্মরণে রাখি, পরে আবার দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় শাহাদাত বরণ করলেন। জোরে কোন মারহাবা।
এটাকে বলতেছে, এই হাদিসটা বর্ণনা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসিরে ইবনে আব্বাস লিখেছেন। যে ইবনে আব্বাসের মধ্যে যেই তাফসির জগৎ বিখ্যাত তাফসির, যার মধ্যে কলম ধরার মতো পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত একটা কলম ধরবে এমন কোন মায়ের ছেলে বাপের ছেলে এখনো জন্মগ্রহণ করেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির এই ভবিষ্যৎবাণীটাকে উনি উল্লেখ করলেন। আমি স্বপ্নের মধ্যে খাবের মধ্যে দেখলাম আমার রসুলকে রক্ত মাখা হাত মোবারক, এবং রসুলের হাত মোবারকের মধ্যে কি রয়েছে? শিশি রয়েছে, শিশির ভিতরে রক্ত রয়েছে। আল্লাহ রসুলকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এগুলা কার রক্ত মোবারক? কার রক্ত আপনার হাতের মধ্যে? আমার রসুল বলেছে, এই রক্ত হচ্ছে আমার হোসাইনের রক্ত, এবং হোসাইনের যারা সঙ্গী সাথী ছিল এই হোসাইনের সঙ্গী সাথীদের রক্ত মোবারক। জোরে কোন মারহাবা। আর তখনই আমি দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্যারা হাজরিন, এই জন্য সাহাবায়ে কেরামরা যখন স্বপ্ন দেখতেন, এই স্বপ্নটা এটা বাস্তব, এটা কি বাস্তব বা বাস্তব প্র্যাকটিক্যাল হয়ে যেত। রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুবারকার মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন হয়েছে, এই মুমিনরা যখন স্বপ্ন দেখে, এই মুমিনের স্বপ্নটুকু ততটুকু পরিমাণ হয় 70 কোণ। দুইটা হাদিস পেয়েছি আমরা। একটা হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী রাসূলের 40 ভাগের 1 ভাগ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে পেয়েছি নবী রাসূলের 70 ভাগের 1 ভাগ সত্যতা। জোরে কোন মারহাবা। তার মানে মুমিনরা যখন স্বপ্ন দেখে, এই মুমিনের স্বপ্নগুলো সত্য হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এটাকে উড়া দিয়া ফিকা মেরে ফেলে দেওয়া যাবে না, কারণ মুমিন ওই ব্যক্তি যার অন্তরে শুধু রসুল রয়েছেন। মুমিন ওই ব্যক্তি যিনি নিজের প্রাণের চেয়ে বেশি রসুলকে মোহাব্বত করেন। আর তার স্বপ্নটা এটা কখনো অন্য ধরনের কোনো স্বপ্ন হতে পারে, এটা বাস্তব স্বপ্ন। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। প্যারা হাজিরিন, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক, ইমাম হুসাইনের রক্ত মুবারক, আল্লামা শফিউল ওকারবি রহমাতুল্লাহ আলাইহি ওনার শামে কারবালার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে আছেন। উম্মে সালমা ডান উরু মুবারক, নবী বলছেন যে তুমি একটু বিছিয়ে দাও, লম্বা করে দাও। নবীজি ডান উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে একটু আরাম করে। যেরকম সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, নবীজির খেদমত করছেন। উম্মে সালমা বলতেছে, হঠাৎ করে দেখলাম নবীজি এলোমেলো অবস্থায়, চুল মুবারকগুলি এলোমেলো অবস্থায়, হাতের মধ্যে লাল মাটি রক্ত লেগে আছে, শরীরের মধ্যে রক্ত মুবারক লেগে আছে, নবীজির চক্ষু মুবারকগুলি লাল বর্ণের হয়ে আছে। হঠাৎ করে নবী কামলিওয়ালা লাফ দিয়ে বসে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো একটু আগেই কিছুক্ষণ পূর্বেই মাত্র সুন্দর সুস্থ মস্তিষ্কে আপনি শয়ন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির, কিন্তু হঠাৎ করে আপনার এই অবস্থা কেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার রাসূল বলেছে, দেখো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি এই মাত্র কারবালার জমিন থেকে এসেছি। সুবহানাল্লাহ। ওই ফুরাত নদীর তীরে কারবালার জমিন থেকে আমি এই মাত্র এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই কারবালার জমিনে কি কি অবস্থা? আপনার শরীর মুবারকের মধ্যে মাটি মুবারক লেগে আছে, লাল বর্ণ রক্ত লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পেরেশানি কেন? আমার রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে জাহিরি অবস্থায় যখন থাকবো না, আমার আলী থাকবে না, খাতুনে জান্নাত ফাতেমা থাকবে না, আমার বড় বড় সাহাবাই কেরামগণ থাকবে না, তখন এমন একটা পরিবেশ চলে আসবে যে ক্ষমতার লোভে আমার এই সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হবে। ওই সন্তানের নাম হবে ইয়াজিদ। কি হবে?
ইয়াজিদ হবে, সে ক্ষমতার লোভে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে কি করবেন, তারা শাহাদাত বরণ করে দিবেন, আমার আওলাদ রাসূলদেরকে শাহাদাত বরণ করে দিবে। ইমাম হোসাইনকে যারা মহব্বত করে কারবালার জমিনে যাবে তাদেরকেও শাহাদাত করে দিবে। এই লম্বা বিস্তারিত ঘটনা আল্লাহর হাবিব বলল, এটা সেই কারবালার জমিন। ওই কারবালার জমিন থেকে আমি এসেছি, আমাকে এনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রক্ত মাখা মাটি মোবারকগুলি দিয়েছেন। জোরে কর মারহাবা। হে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ধরো আমি তোমাকে আজকে এই রক্ত মাখা মাটিগুলি তোমার হাতে উঠিয়ে দিলাম। এই রক্ত মাখা মাটিগুলি আজকে তুমি তোমার হেফাজতে রাখবা। যেই দিন দেখবা এই রক্ত মাখা মাটিগুলি যখন লিকুইড হয়ে যাবে, তরল হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে, ওই দিন বুঝতে পারবা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইয়াজিদ বাহিনী আমার হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই দিন আমি ওই বোতলের মধ্যে, একটা কাঁচের বোতলের মধ্যে ওই মাটিগুলি রেখে দিয়েছি। আর প্রতিদিন সকাল সন্ধ্যা আমি 2 বার দেখতাম এই বোতলের মধ্যে কোন সময় যেন এই মাটিগুলি রক্তে পরিণত হয়ে যায়। দীর্ঘদিন যাওয়ার পর হঠাৎ করে আজকে আমার কি হয় নাই, ফজরের নামাজের পর আজকে আমার ওই বোতলের মাটিগুলি দেখা আমার নসিব হয় না, সৌভাগ্য হয় নাই। বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আজকে হঠাৎ করে আমি ভুলে গিয়েছি। কিন্তু যখন দুপুরবেলা হয়ে গেল আর হঠাৎ করে যখন স্মরণ হলো, আমি দৌড়াইয়া বোতলটাকে যখন আমার হাতে নিলাম আর দেখতে পেলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী আজকে সেটা বাস্তব হয়ে গিয়েছে। তখন আমি মিলাইলাম যে এই কাঁচের বোতলের রক্ত, মাটি যখন রক্ত হয়ে গিয়েছে, আজকের দিনটা হলে শুক্রবার। ঠিকই উনি বুঝতে পারলেন আজকের দিনটা শুক্রবার। তিনি বুঝতে পারলেন আজকের দিনটা এই শুধু শুক্রবার নয়, আজকের দিনের এই শুক্রবারের কাবলাল জুমা নয়, আজকের দিনটা এখন এই মুহূর্তে আমি যখন বাটি হাতে নিয়েছি এই মুহূর্তটা জুমার নামাজের পর, অর্থাৎ জোহরের নামাজের পর মহিলাদের জন্য তো জোহরের নামাজের পর। আর সেই ঘটনা 10ই মুহররমে হয়েছিল। তাহলে দেখেন বিভিন্নভাবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইলমে গায়েব আল্লাহর হাবিব প্রচার করে গিয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ রাসূল এক একভাবে এক একটা লাইন দিয়ে এই কারবালার কথা ইশারা ইঙ্গিত করে গিয়েছেন। সেই কারবালার মহব্বত, কারবালার ভালোবাসা, কারবালার ইতিহাস যদি আমাদের জানা না থাকে তাহলে আওলাদ রাসূলদেরকে ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব হবে? ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব হবে? এই জন্য ইমাম হাসান হুসাইনের ভালোবাসা অন্তঃকরণে ধারণ করতে হলে অবশ্যই আমাদেরকে কারবালার সম্বন্ধে একেবারে বেশি না জানি কিছু না কিছু হলো আমাদেরকে জানা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কারবালার মহব্বত আমাদের অন্তরে যেন রাখার তৌফিক দেন। সকলে বলুন আমিন। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন কারবালার জমিনে যাবেন, যাওয়ার পরে ওখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার মোবারক রয়েছে, সাহাবায়ে কেরামদের যে মাজার মোবারক রয়েছে, আওলাদ রাসূলের যে মাজার মোবারক রয়েছে, অনেকেই বলে আমাদের দেশের আবু জাহেল মার্কা মুসলমান আছে না, এই আবু জাহেল মার্কা মুসলমানরা বলে মাজার টাজার কিসের, আবার কোনো মাজার নাই। জোরে কনা নাউজুবিল্লাহ। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, উনিও ভবিষ্যৎবাণী রেখে গিয়েছেন বাস্তবতা করে। যখন কারবালার ময়দানে পৌঁছে গেলেন, আশেপাশের যত লোকগুলা ছিল তাদের থেকে একটা জায়গা উনি ক্রয় করে নিয়েছেন, যেখানে ওনার বর্তমানে মাজার মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তাদেরকে দাবি দেওয়া হয়েছিল, তোমরা আমার মহব্বতে যারা কিয়ামত পর্যন্ত যারা আমার জিয়ারতে আসবে তাদেরকে তোমরা কখনো বাধা প্রদান করতে পারবে? এটা তোমাদের কাছে আমার আবদার, আমার অনুরোধ। আর তোমাদের জায়গার যতটুকু টাকা দরকার ছিল সেটাকে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যেরকম মারহাবা। এই জন্য আওলাদ রাসূলের মহব্বতে রব্বুল আলামিন পাক পাঞ্জাতনের মহব্বতে আমাদেরকে যেন যাওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। পেয়ারা হাজিরিন, এই কারবালার মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। পুরো মাস এই কারবালার আলোচনা হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে আলোচনা হচ্ছে, বিভিন্ন মসজিদে হচ্ছে। আর দেখেন এই কারবালা শুধু আমরা তো সারা আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম হওয়ার কারণেই আমাদের আলোচনা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমনও মসজিদ আছে বাংলাদেশে এই যে সুহাদায়ে কারবালার মাস গেছে খবরও নাই। কথা কোন ঠিক কিনা? এমন এমন সমাজ গেছে, এমন এমন মসজিদ গেছে, এমন এমন ইমাম আছে যেগুলো আবু জাহেল মার্কা। কথা কোন ঠিক কিনা?
জুমার দিনও কারবালার ওয়াজ নাই, কারবালার দিনও কারবালার ওয়াজ নাই। কারণ কারবালার ওয়াজে তো ইমানদার এবং মুসলমানের পরিচয় মিলে যায়। কথা কোন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী অনুরাগী, রব্বুল আলামিন যেন আওলাদ রাসূলদেরকে মহব্বত করে, আল্লাহর হাবিবকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে পৃথিবীর জমিনে যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টাকে যেন নেক হায়াত হিসেবে আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেন। সামনের কাতার